আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা 10 থেকে 12,000 টাকার প্রাইস সেগমেন্টের মধ্যে এমন 5টি স্মার্টফোনে আলোচনা করব যে 5টি স্মার্টফোনের মধ্যে রয়েছে সর্বোচ্চ 4 থেকে 8 জিবি র্যাম, 128 জিবি ইন্টারনাল স্টোরেজ, ব্যাক সাইডে অ্যাটলিস্ট 50 মেগাপিক্সেলের ক্যামেরার সুবিধা। প্রত্যেকটি ফোনে কিন্তু গেমিং ফোন হতে হবে এমন 5টি স্মার্টফোনে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। বাজেট একদমই কম যাদের, 10 থেকে 12,000 টাকার মধ্যে। সো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। আশা করছি এখান থেকে আপনি যে কোনো একটি স্মার্টফোন ইজিলি চয়েস করে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। তার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। 10 থেকে 12,000 টাকা প্রাইস সেগমেন্টে আমাদের লিস্টের নাম্বার 1-এ আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হচ্ছে Realme Note 60 এই মোবাইল ফোনটি। ফোনটির লুক ও ডিজাইন কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই স্মার্টফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.74 ইঞ্চি সাইজ একটি বিশাল ডিসপ্লে, HD+ রেজলিউশনের ডিসপ্লেতে 90 হার্জ এর রিফ্রেশের সুবিধা থাকছে। পারফরম্যান্স এখানে ইউজ করা হয়েছে Android 14 এর সুবিধা, ইউনিসকের টাইগার T612 এর একটি চিপসেট ইউজ করা হয়েছে। এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 4 জিবি র্যামের সাথে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান প্রাইস হচ্ছে 12,000 টাকা। এই স্মার্টফোনে ব্যাক সাইডে থাকছে মেইন ক্যামেরা হিসেবে 32 মেগাপিক্সেল ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে অক্সিলারি লেন্স ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে 5 মেগাপিক্সেলের ক্যামেরার সুবিধা থাকছে। এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। 5000 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 10 ওয়াট একটি চার্জিং সুবিধা। ফোনটির বর্তমান প্রাইস 464, 12,000 টাকা প্রাইস সেগমেন্টে আপনারা পেয়ে যাচ্ছেন। আমাদের লিস্টের নাম্বার 2-তে আমরা যে মোবাইল ফোনটিকে রেখেছি সেটা হচ্ছে Vivo Y03T এই স্মার্টফোনটি। Vivo Y03T এই ফোনটি বর্তমানে আপনারা পেয়ে যাচ্ছেন 11,500 টাকার আশেপাশে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.56 ইঞ্চি সাইজের একটি HD+ রেজলিউশন একটি IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পাচ্ছেন 90 হার্জের এটি রিফ্রেশের সুবিধা। ফোনটিতে Android 14 সুবিধা পাচ্ছেন, ইউনিসকের টাইগার T612 এর একটি চিপসেট ইউজ করা হয়েছে। এই ফোনটিতে 4 জিবি র্যামের সাথে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ থাকছে। ফোনটিতে পাচ্ছেন ব্যাক সাইডে 13 মেগাপিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 0.8 মেগাপিক্সেল একটি অক্সিলারি লেন্স ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল একটি ক্যামেরা। এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন টাইপ সি পোর্টের সুবিধা, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সুবিধা এবং 5000 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 18 ওয়াট একটি চার্জিং সুবিধা। ফোনটি বর্তমানে 11,000 টাকা প্রাইস সেগমেন্টে 464 জিবি ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাচ্ছেন। 10 থেকে 12,000 টাকা প্রাইস সেগমেন্টে আমাদের লিস্টের নাম্বার 3-তে আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হচ্ছে সদ্য লঞ্চ হওয়া টেকনো স্পার্ক গো 1 এই ফোনটি কিন্তু পার্সোনালি আমার কাছে একদম সত্যিকার অর্থে অনেক বেশি ভালো লেগেছে। ফোনটিতে পাচ্ছেন আপনারা ডিসপ্লে হিসেবে 6.67 ইঞ্চি সাইজ একটি HD+ রেজলিউশন একটি IPS LCD প্যানেল, 120 হার্জ এর রিফ্রেশের সুবিধা থাকছে। এই ফোনতে Android 14 সুবিধা পাচ্ছেন, গো এডিশন রান করবে, ইউনিসক টাইগার T615 এর একটি চিপসেট থাকছে এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G57। এই স্মার্টফোনতে আপনারা পেয়ে যাচ্ছেন 464 জিবি ভেরিয়েন্ট এবং আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 4128 জিবি। ফোনটি ব্যাক সাইডে 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে ফ্রন্টে 8 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে এবং এই স্মার্টফোনতে আপনারা কিন্তু 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক টাইপ সি পোর্টের সুবিধার পাশাপাশি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পাচ্ছেন। 5000 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 15 ওয়াট একটি চার্জিং সুবিধা। এই স্মার্টফোনে বর্তমানে আপনারা 464 জিবি ভেরিয়েন্টটি কিন্তু 10,500 টাকা হলে কিন্তু আপনারা কিনতে পারবেন। দর্শক বন্ধুরা, আমাদের লিস্টের 4 নম্বর পজিশনে যে স্মার্টফোনটিকে আমরা রেখেছি সেটি হচ্ছে Symphony Innova 20 স্মার্টফোনটি কিন্তু দেখতে একদম আইফোনের মতোই দেখতে। এই স্মার্টফোনের ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.52 ইঞ্চি সাইজের একটি HD+ রেজলিউশন একটি IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে আপনারা কোনো প্রকার প্রোটেকশনের সুবিধা পাচ্ছে না, তবে 90 হার্জ এটি রেগুলার রিফ্রেশের সুবিধা থাকছে। এই ফোনতে Android 13 এর সুবিধা পাচ্ছেন, ইউনিসকের T606 এর একটি 12 ন্যানোমিটারে আর্কিটেকচার বিল্ড করা একটি চিপসেট আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটিতে 4 জিবি র্যামের সাথে 128 জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা পাচ্ছেন। ফোনতে ক্যামেরা নিয়ে বলতে গেলে ফোনের ব্যাক সাইডে 52 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে, সেকেন্ড ক্যামেরাটি এবং থার্ড ক্যামেরাটি দুটি কিন্তু ম্যাক্রো এন্ড ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সুবিধা। ফোনটিতে 5000 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 18 ওয়াট একটি চার্জিং সুবিধা। Symphony Innova 20 স্মার্টফোনটি আপনারা বর্তমানে 128 জিবি ভেরিয়েন্টটি বর্তমান প্রাইসটি হচ্ছে 10,000 টাকা। 10 থেকে 12,000 টাকা প্রাইস সেগমেন্টে আমাদের লিস্টের এট লাস্ট নাম্বার 5-এ আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হচ্ছে Infinix Smart 9 এই স্মার্টফোনটি একদম রিসেন্টলি লঞ্চ হওয়া একটি স্মার্টফোন। ফোনটি বর্তমান প্রাইস একদম 10,000 টাকা প্রাইস সেগমেন্টে পাবেন 3 জিবি র্যাম এবং 64 জিবি ইন্টারনাল স্টোরেজ। ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চি সাইজ একটি HD+ রেজলিউশন একটি IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে 120 হার্জ এর রিফ্রেশের সুবিধা থাকছে। ফোনটিতে পাচ্ছেন MediaTek
হলো Z81 এর গেমিং চিপসেট, অ্যান্ড্রয়েড 14 এর সুবিধা, 4GB RAM এর সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ। ফোনে ব্যাক সাইডে থাকছে 13 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটা হচ্ছে 0.8 মেগাপিক্সেল, একটি ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে আপনি কিন্তু মোটামুটি ভালোই কিন্তু ছবি ক্যাপচার করতে পারবেন। ফোনটি 5000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপের সুবিধা থাকছে এবং 18 ওয়াট একটি চার্জিং সুবিধা। সো দর্শক বন্ধুরা, 10 থেকে 12,000 টাকা প্রাইস সেগমেন্টে প্রত্যেকটি ফোনে কিন্তু মোটামুটি ভালোই কনফিগারেশন অফার করছে। 5টি ফোনের মধ্যে কোন ফোনটা আপনার কাছে খুব বেশি ভালো লেগেছে কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।